যেই বাঁশির সুরে স্বপ্ন জাগে, সেই বাঁশির সুরেই ঘুরে জীবিকার চাকা। এককালে ছিলেন কবীন্দ্রপুর চা বাগানের একজন সাধারণ শ্রমিক, কিন্তু যার রক্তে সুরের টান, তাকে কি আর চা বাগানের গণ্ডিতে আটকে রাখা যায়? তারপর বেরিয়ে পড়েন পথে। সঙ্গে হয় প্রিয় বাঁশের বাঁশিটি। বলছিলাম মাধবপুর লেকের বংশীবাদক কৃষ্ণদাসের কথা। চলুন আজ এই সুরপ্রেমী মানুষের মুখেই শুনি তার জীবনের গল্প। ফার্স্টে গেছিলাম ভারতে, কলিকাতা। ওইখান থেকে আমার ওস্তাদের নাম হলো সুনীল দেবদাস। ওইখান থেকে বাঁশি শিক্ষা। তারপরে আছি বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমার ঘর বাড়ি হলো বাংলাদেশে। 35 বছর ধরে বাঁশি বাজাচ্ছি এই এলাকায়, আর 9 বছর ধরে এই মাধবপুর লেক বাঁশি বাজাই। বাঁশি বিক্রি করি, বাঁশি বাজায় মানুষ অন্নবিন্দু দেই, যার জুচার পর বকশিস দেয়। কোনোদিন হয়, কোনোদিন না হয়। শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার মানুষ হয়। এইখানে বাঁশি বাজিয়ে কিন্তু আমি যে আমার জীবনটা চলতেছি। সংসার, 2 ছেলে মেয়ে আছে, বউ আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নেই। শুধু এই বাঁশি ব্যবসা নিয়েই সংসার আমার চলতেছে। আমার জীবনে একটাই শখ ছিল, কোনটা, যে বাঁশি বাজিয়ে যদি আমি একটু কোনো চাকরি যদি পাতাম, তো যাক আমার সংসারটা আমার ভালো চলতো আর কি। এই কিন্তু বহুজন নিয়ে গেছে ইউটিউব চ্যানেলে, বাক্কা দুদু থেকে নিয়ে গেছে ইউটিউব চ্যানেলে, ড্রোন ক্যামেরা করিয়া নিয়ে গেছে। কৃষ্ণদা তোমার এই ভাইরাল কমে, এই করবো ও করবো নিয়ে চলেই গেছে, কিন্তু আর নাই, আর আসে নাই। বাঁশি আর তার সুরের সাথে 35 বছরের বসবাস কৃষ্ণদাসের। জানালেন মাধবপুরে লেকে টানা 9 বছর ধরে বাঁশি বাজাচ্ছেন তিনি। আর বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরাও মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তার বাঁশির সুরেলা সুর। শুধু ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানেই উঁচু টিলার মধ্যে ওঠার পরে যে ওনার যে বাঁশি শুনলাম, এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর। ঠিক হেমিলনের বাঁশি ওনার মতো। এর বেশি আর বাসায় প্রকাশ করার মতো আর কোনো শব্দ আমার কাছে আপাতত নাই। ভ্রমণ অনুভূতিটা 2 গুণ 3 গুণ বা কয়েক 100 গুণ বাড়াই দিছে এই বাঁশির সুরে। বাঁশির সুরে আমরা সবাই মুগ্ধ। আমরা তো কষ্ট করে পাহাড় বেয়ে উপরে উঠছি, ওনার বাঁশির সুরে আসলে আমাদের অন্তরটা খুব ইয়া করে ফেলছে। অনেকেই মানুষ আনন্দ পায়, যারা খুশি হইয়া কিছু বকশিস হিসাবে ওনাকে দান কইরা যায়। শুধু তাই না, নিজ হাতে কাঁচা বাঁশ দিয়ে বাঁশি তৈরি করেন তিনি। বাঁশি বিক্রি আর বাঁশির সুরের মনোরঞ্জন করে যা আয় হয়, তা দিয়ে চলে তার সংসার। চা শ্রমিক স্ত্রী ও 2টি সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার। তবে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় তার একটি সন্তান। এ সন্তানের এমন চলে যাওয়ায় কিছুটা দুঃখবোধ হলেও জীবন নিয়ে তার নেই কোনো ক্ষোভ। বাঁশি আর বাঁশির সুরই তার নিত্য সঙ্গী। মাধবপুর লেক থেকে শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ।